এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এর আগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশে ছড়ানো, বিশ্বের মানুষ জানে, ওনারে খাম্বা বলে ডাকে, ওনার কারণে না, এই যে এইটুকুর কারণে। ওনারা যে খাম্বা বলে ডাকা হয় এইটুকুর কারণে, কারণ এই জায়গাটায় এর আগে উনি মন্ত্রী ছিলেন। উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হাহাকার লাগে। আপনি এখন এই যে মজমপুরে তেল পাম্পে যান, বিআরবি কে বলেন তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান, কি অবস্থা দেখেন তো, কি হাহাকার চলছে। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে, অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি আমার মনে হয় সিরিয়াল আকারে বসানো যেত, এই হাহাকারটা লাগতো না। এর আগেই তো সে পরীক্ষিত ছিল, পরীক্ষা দিয়ে অন্তত পরীক্ষায় ফেল করেছে, যার কারণে খাম্বা তারেক পর্যন্ত নাম হয়ে গেছে।